হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি বানাবো ডিমের ভাপা কারি। প্রথমেই আমি এখানে ডিমগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে মাখিয়ে নিয়েছি একটু করে হালকা অয়েল। এবার এইগুলো ডিম ফাটিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি লবণ, কাঁচা লঙ্কা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা হচ্ছে দিতেও পারেন আপনারা, নাও পারেন। আমরা একটু ঝাল ঝাল খাবো, ওই জন্য আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করব। দিয়ে দিলাম অল্প লবণ। এবার আমি এগুলোকে একটু ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। আপনারা চাইলে নাও ফাটাতে পারেন, আমি একটু ফাটিয়ে দেবো যাতে নুন আর লঙ্কাটা একসঙ্গে মিশে যায়। এবার এই 4টে বাটিকে আমি ভাপাতে দেব। এবার আমি একটা কড়ার মধ্যে একটু অল্প জল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা স্ট্যান্ড। তার উপরে আমার ফ্যাটানো ডিমের বাটিগুলো এক একটা করে বসিয়ে দিয়েছি। এবার আমি এইটাকে খানিকক্ষণ ভাপিয়ে নেব। আমার যেহেতু জায়গাটা একটু শর্ট, তাই জন্য আমি দুটো দুটো করে ভাপিয়ে নেব এখানে। আপনারা চাইলে একসাথেও ভাপিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি ডিমগুলো ভাপিয়ে নিয়েছি। আমার ডিম ভাপানো হয়ে গেছে। এবার আমি এইটাকে নামিয়ে নেব। দেখুন ডিমগুলো কি সুন্দর স্পঞ্জের মতো ফুলেছে। ডিম ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এই ডিমটাকে তুলে নেব বাটি থেকে। এবার আমি এই যে ছুরিটার সাহায্যে এইটা বাটি থেকে ডিমটাকে তুলে নেব। এরকম ভাবে কেটে নেব। এই যে বাটি থেকে আমি যে ডিমটা ভাপিয়েছিলাম সেই ডিমটা তুলে নিয়েছি। দেখুন কি সুন্দর গোল আকারের আকৃতি হয়েছে। কারি করার জন্য কেটে নিয়েছি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একটা দিয়েছি। আপনারা চাইলে আরেকটাও দিতে পারেন। যেহেতু আমি অল্প ডিমে করব তাই জন্য অল্প করে মশলা নিয়েছি। এবার আমি এগুলোকে বেটে নেব। প্রথমে আমি আদাটা বেটে নিলাম। আমি শিলনোড়া ব্যবহার করেছি, আপনারা মিক্সিও ব্যবহার করতে পারেন। এবার আমি রসুনটা বেটে নিলাম। আমরা এখনও শিলনোড়া ব্যবহার করি, আপনারা চাইলে মিক্সিতেও ব্যবহার করতে পারেন। আপনারা মিক্সিতেই মশলা করবেন, আমাদের এখনও সব মশলাই শিলে বাটা হয়, তাই জন্য আজকেও আমি শিলনোড়া ব্যবহার করেছি। একই রকমভাবে পেঁয়াজটাও আমি বেটে নিয়েছি। পেস্ট করলে একটু গ্রেভি গ্রেভি হবে, ভালো লাগবে খেতে। আমি একটা গ্রেটারের সাহায্যে টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব অল্প লবণ। দিয়ে দিলাম অল্প লবণ। পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে নেব। দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দেব রসুন বাটা।
দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। ঝালটা পরিমাণ মতো দেবেন, যে অনুযায়ী ঝাল খাবেন। এবার দিয়ে দেব টমেটো বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা জল দেব, মশলাটা জল দিয়ে কষিয়ে নেব। নুনটা কিন্তু স্বাদ মতো দেবেন। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো এর মধ্যে, ভাপা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ভাপা ডিমের কারি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রোজ রোজ ডিমের একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না, আপনারা অবশ্যই এই রকমভাবে একদিন বানিয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তৈরি আমার ডিমের বাটি ভাপা কারি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের বাটি ভাপা কারি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।